মানে জজ সাহেব যদি জানতে পারেন যে রাখিয়ার বন্ধন এখানে আপনার সঙ্গে আছে, তাহলে আখেরে আমাদেরই লাভ, কাজে দেবে। যত ঝামেলা তো ওদের নিয়েই হবে, তাই না? সেই জন্যই বলছি যে রাখিয়ার বন্ধনকে একটু পটিয়ে পাটিয়ে আপনার কাছে নিয়ে আসুন। দেখুন ম্যাডাম, সারা পৃথিবী যদি মেনে নেয় যে স্বাতী চ্যাটার্জি রাখিয়ার বন্ধনের মা, আর ওরা যদি বোঝে যে মা নয়, তাহলে কিন্তু অ্যাডভান্টেজ আপনার। হ্যাঁ, ওদিকে পাড়ুই কি ছক করছে কে জানে। সেই জন্যই বলছি একটু সাবধানে থাকবেন, কথাটা মাথায় রাখবেন। ও আর একটা কথা, আমরা কিন্তু নারায়ণপুর যাচ্ছি। হ্যাঁ, নারায়ণপুর। এ দিদি, দিদি, এই যে এনে দিদি, সব মিষ্টি নিয়ে চলে এসছি। ওমা, শুধু মিষ্টি আনলি, প্রদীপ আনিসনি? কি যে বলিস না, এই দেখ প্রদীপ সব ব্যাগের মধ্যে। আচ্ছা ঠিক আছে, শোন, আমি কিন্তু নির্জলা উপোস আছি, রাতে ওই মল্লিকদের বাড়ি পুজো দিতে যাবো। তো যাবি? আর ভাবছি কালকে একবার নারায়ণপুর যাবো। হে দিদি, কালকেই যাবি? এবারে ফোঁটা দিবি না দিদি? তুমি ফোঁটা দিবি না দিদি? বুড়ো ধাড়ি ছেলে শখ হয়েছে ফোঁটা নেবার না? ফোঁটার আবার বুড়ো ধরে কি রে? ভাই বোনের সম্পর্ক কখনো বুড়ো হয় না? সম্পর্কটা বুড়ো হয়। বাবা, খুব ভালো ভালো কথা শিখেছিস তো। তোর ভাই কথা শিখবে না? এ দিদি বল না, এবার ফোঁটা দিবি তো? আচ্ছা ঠিক আছে, দেখবো যা। তাছাড়া মিমিও তো বাচ্চুকে ফোঁটা দেবে। হে দিদি, তাহলে একটা কাজ করলে হয় না? রাখি বন্ধন ওদেরকে নিয়ে ফোটার অনুষ্ঠানটা করলে ভালো হয় না? বেশ বড় করে, হই হই করে। প্লিজ দিদি, ভাই ফোটার অনুষ্ঠানটা কর না বড় করে, কি প্লিজ। বলছিস কি? রাখি বন্ধনকে এনে এখানে? হ্যাঁ, জামাইবাবু খুব খুশি হবে। তাছাড়া দেখ না, এই বাড়িটা কি ওরকম মরা মরা হয়ে গেছে। কারোর সঙ্গে কারোর সম্পর্ক ভালো নেই, কারোর প্রতি কারোর ভালোবাসা নেই। এই দীপাবলির আলোতে সমস্ত অন্ধকার ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে। তারপরে ভাইফোঁটার মধ্যে দিয়ে সম্পর্কটা খুব ভালো হবে। সংসারটা কি হচ্ছে দেখ না, খালি আইন আদালত পুলিশ এই সমস্ত নিয়েই আছে। এ দিদি, ডাক না দিদি, ডাক না প্লিজ দিদি, প্লিজ, আমি হাত জোর করছি দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তাহলে দেখ রাখি বন্ধনকে এখানে আনতে পারিস কিনা। দিদি দেখ, আমি এই গেলাম আর এই এলাম। এই দিদি, মদনা, ওকে জিজ্ঞেস করো কোথায় গিয়েছিল। এটা বাড়ি, এটা হোটেল নয়, লঙ্গরখানা নয়। যখন খুশি যাবে, যখন খুশি আসবে। বাপের জমিদারি পেয়ে গেছে এখানে। এই যে শুনুন, ভদ্রভাবে কথা বলুন। দিন দিন মুখের ভাষা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে আপনার। বাবা, আবার আপনি আজ্ঞে করা হচ্ছে? একটু আগেই তো যা দিদি পান খাই দিয়ে জল খাই দিয়ে কুষ্টির পিন্ডি কত একামল করছিলে। ভুল করেছিলাম তখন, কারণ তখন ভেবেছিলাম যে আপনি আমার দিদি। মুখে যাই বলুন না কেন হয়তো আমার ভালোবাসেন, কিন্তু দিনের পর দিন আমার সঙ্গে যা করছেন, এখন তো উল্টে আমারই সন্দেহ হচ্ছে যে আপনি নকল মনিনাচের। মুখ সামলে কথা বলবে, কি আজে বাজে কথা বলছো? দিদি কিছু করেন আপনি। মনে পড়ে আপনার আগে আপনি কত ভালোবাসতেন? এই দীপাবলিতে, এই দীপাবলিতে আপনি আমার জন্য পোশাক কিনে আনতেন, ধানতেরাসে সোনার গয়না দিতেন, এমনকি একসঙ্গে প্রদীপ জ্বালাতাম আমরা, একসঙ্গে বাজি পোড়াতাম। সেই সমস্ত সুন্দর দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। সে সমস্ত দিনগুলো সাথী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে। সাথী মারা যায়নি, আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সেই হলো সাথী। কেন বারবার প্রমাণ দেওয়া সত্ত্বেও আপনি মানছেন না? কেন ভাবছেন যে আমি নকল? কারণ আমি জানি যে তুমি আসল সাথী নও। মদন ভাই, মদন দা, আপনি বলুন না আমি কি সাথী নই? বলুন না আমি সাথী নই। আপনারা যা যা পরীক্ষা নিয়েছেন আমি কি পাশ করতে পারিনি? এমনকি যা যা প্রশ্ন করেছেন, তাও কেন বারবার আমাকে এভাবে পরীক্ষা দিতে হচ্ছে বলুন? সোনার গয়নার তো এভাবে টেস্ট হয় না যেভাবে আমাকে টেস্ট করেছেন আপনারা। অ্যাসিড টেস্ট পর্যন্ত করেছেন, কিন্তু তা সত্ত্বেও বারবার বলছেন যে আমি নকল। কেন মানছেন না যে আমি আসল সাথী? তোমার দাদার কথাই তোমায় তাহলে বলি, কোর্টেই প্রমাণ হবে যে তুমি আসল সাথী কি সাথী নও। কোর্ট কি করবে? কোর্টে তো হাজারটা কেস চলছে। না হয় একটা কেস কমে যেত, না হয় আপনাদের সামনে হাত জোর করে পায়ে ধরে বলতাম যে আমি সাথী চ্যাটার্জি। মেনে নিন না আমার সাথী বলে। তাতে রাখি বন্ধন মাথার উপর একটা ছাদ পায়, সুস্থ সুন্দর জীবন পায়। হাত জোর করছি আপনার কাছে, দয়া করুন আপনি। এই শোনো, সব কুমিরের কান্না আমার কাছে দেখাবে না বলে দিলাম। অনেক দেখেছি, সব কুমিরের কান্না আমার পোষায় না। যাও দেখা থেকে যাও। এই
তোমাকে না আজকে একটু একটু অন্যরকম দেখাচ্ছে। অন্যরকম মানে কিরকম? তুমি তুমি কোথায় গিয়েছিলে বলো তো? কোথায় আবার যাবো? না, কি যেন একটা নেই নেই মনে হচ্ছে তোমার। নেই নেই, ও আমার একটা গয়না কম আছে। ও হ্যাঁ, গলায় তো আরেকটা হার ছিল, কোথায় গেল ওই হারটা? তার জন্য আপনি কি করবেন? শুনি না, কোথায় গেল? বাধা দিয়েছি। বাধা দিয়েছো কেন? আমার টাকার দরকার ছিল তাই। ওরে মদনা, মদনা, হ্যাঁ দিদি, ও কিন্তু ডাহা মিথ্যে কথা বলছে রে, 1 নম্বরের মিথ্যাবাদী। ও নিশ্চয়ই কোথাও গিয়েছিল। তুই একবার খবর নে তো ও কোথায় গিয়ে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কি বলছিস কি তুই? কি হয়েছে দিদি? আচ্ছা মদনা, হ্যাঁ? থানা থেকে নারায়ণপুরে ফোন গিয়েছিল, ওখানে নাকি আবার গন্ডগোল হচ্ছে। ওই মেয়েটা নাকি অজ্ঞান হয়ে গেছে। সবাই বলছে ওখানে প্রায় স্বাধীন আত্মাকে দেখা যায়, আর তাই দেখে ওই মেয়েটা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি। আচ্ছা মদনা, ওখানে যদি স্বাধীন আত্মাকে দেখা যায় তাহলে তাহলে ও কি করে বলছে যে ও সাথী? দিদি বলছি, এ আবার ভূত না তো? শুনেছ কি আজ তার পায়ের আওয়াজ? আসছে, সে আসছে। বারতা পেয়েছি, আসছে। কি হলো? অমন চিৎকার করলে কেন? কিছু না, একটা দুঃস্বপ্ন দেখেছি আমি। তা তোমার জন্য একটা খবর আছে। কি? তোমাদের ওই নারায়ণপুরে যে মেয়েটা কাজ করতো সে অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি। কেন? সে নাকি মৃত সাথীর আত্মাকে দেখেছে। না 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 না, সাথী বেঁচে আছে, সাথী বেঁচে আছে, সাথী বেঁচে আছে। না, বেঁচে নেই। গোটা নারায়ণপুর ছড়িয়ে গেছে যে প্রায় সাথীর আত্মাকে দেখা যায়। একটা মোমবাতি হাতে নিয়ে গোটা বাড়িময় ঘোরে, তার আত্মা অতৃপ্ত। এবার আর তুমি কোনো রকম ফাঁকি দিতে পারবে না। খুব সহজে প্রমাণ হয়ে যাবে যে তুমি সাথী নও। সাথী কোন জমে মরে ভূত হয়ে গেছে। মরেনি, মরেনি, সাথী বেঁচে আছে। আমি সাথী দিদি, বিশ্বাস করো, আমি সাথী। কি বললে? বিশ্বাস? তোমাকে? হ্যাঁ, তোমাকে একটিও বিশ্বাস করি না আমি, একটুও না। সাথীর আত্মা, মৃত সাথীর